ঠিক আছে, চলুন একদম সরাসরি মূল কথায় চলে যাই। আজ আমরা এমন একটা হাই ভোল্টেজ, বলতে গেলে লাইফ চেঞ্জিং ফিলসফি নিয়ে কথা বলবো, যা হতাশার চাদর সরিয়ে সাফল্যের একেবারে নতুন একটা পথ দেখায়। লেখক সত্যজিৎ চক্রবর্তীর এই চিন্তাধারা শুধু ক্ষণিকের জন্য মোটিভেট করে না, বরং জীবনকে নতুন একটা দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখায়। এই এক্সপ্লেনারে আমরা দেখব কিভাবে একটা পাওয়ারফুল মাইন্ডসেট পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের আজকের এই পুরো আলোচনার ভিত্তি হচ্ছে সত্যজিৎ চক্রবর্তীর লেখায় দুর্দান্ত বইটি রোড টু সাকসেস। চারপাশের পরিবেশ যখন একটু বেশি নেতিবাচক মনে হয়, তখন এই বইটা হতাশার অন্ধকার থেকে বেরিয়ে আসার একটা অসাধারণ হাতিয়ার হিসেবে কাজ করে। মানে এই বইয়ের দর্শনে হার মেনে নেওয়ার বা হাল ছেড়ে দেওয়ার কোনো জায়গাই আসলে নেই। এই স্লাইডের বিষয়টা বেশ ইন্টারেস্টিং। ছোটবেলা থেকেই কিন্তু আমরা ডু অর ডাই বা করো অথবা মরো কথাটা শুনে আসছি, তাই না? কিন্তু লেখক এখানে খুব চমৎকার একটা টুইস্ট দিয়েছেন। তিনি বলছেন ডু বিফোর ডাই, অর্থাৎ মৃত্যুর আগে কিছু একটা করে দেখাতে হবে। এই একটা ছোট কিন্তু তীব্র পরিবর্তন আমাদের সাধারণ নিষ্ক্রিয় চিন্তাধারাকে ভেঙে একেবারে একটা সক্রিয় আর জাগ্রত মানসিকতা তৈরি করে দেয়। তো আমাদের ১ নম্বর বিষয়টা হচ্ছে এই ডু বিফোর ডাই মানসিকতা বা হতাশা থেকে ঘুরে দাঁড়ানোর স্পিরিট। এটা শুধু বইয়ের পাতায় পড়ে ভুলে যাওয়ার মতো কোনো থিওরি নয়, এটা একটা গভীর মানসিক রূপান্তর। বইয়ের একটা অসম্ভব পাওয়ারফুল লাইন হচ্ছে এটি। একটু ভাবুন তো, যখন মনে হয় চারপাশে সব দরজা বন্ধ, বারবার চেষ্টা করেও কোনো রেজাল্ট আসছে না, ঠিক তখন এই একটা লাইন ভেতরের হতাশাকে একটা অপ্রতিরোধ্য শক্তিতে বদলে দিতে পারে। আজ না হোক কাল জয় আসবেই, এই অটুট বিশ্বাসটাই আসলে রিয়েল গেম চেঞ্জার। এবার একটা খুব মজার কিন্তু ভীষণ সত্যি উদাহরণের কথা ভাবা যাক। ধরুন একটা $20 নোটকে হাতের মুঠোয় নিয়ে একদম দুমড়ে মুচড়ে ফেলা হলো, এমনকি মাটিতে ফেলে পা দিয়ে মারানোও হলো। তাতে কি ওই নোটটার আসল মান কমে যাবে? একদমই না, তাই তো? নোটটার মান কিন্তু সেই $20ই থাকবে। লেখক এই অসাধারণ অ্যানালজিটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে জীবনে চলার পথে আসা সাময়িক ব্যর্থতা বা অপমান আমাদের ভেতরের আসল মূল্যকে কখনোই কমাতে পারে না। শতর আঘাত আর প্রত্যাখ্যানের পরও আমরা প্রত্যেকে ঠিক ততটাই মূল্যবান আর সম্ভাবনাময় থাকি যতটা শুরুতে ছিলাম। আমাদের ২ নম্বর সেকশনে আমরা দেখব ব্যর্থতা এবং সাফল্যের একেবারে নতুন একটা সংজ্ঞা। এই যে ব্যর্থতার উপত্যকা, এটা পার না হয়ে পৃথিবীর কোনো হিরো সফল হতে পারেনি। যে কোনো বড় সাফল্যের পেছনেই একটা ধাক্কা খাওয়ার গল্প থাকে। স্ক্রিনে এই যে সংখ্যাটা দেখছেন ২৪, আপাতদৃষ্টিতে এটা শুধু একটা সাধারণ সংখ্যা মনে হতে পারে, কিন্তু এই ২৪ সংখ্যাটি একটা দারুণ ঐতিহাসিক ঘটনার সাথে জড়িয়ে আছে। এটি ছিল কেএফসিতে চাকরির জন্য আবেদন করা মোট প্রার্থীর সংখ্যা। আর এই গল্পটা খুব দারুণভাবে প্রমাণ করে যে চূড়ান্ত রিজেকশনও কিভাবে বিশাল এক সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। ওই ২৪ জনের মধ্যে ২৩ জনই কিন্তু চাকরিটা পেয়েছিলেন। একমাত্র যে ব্যক্তিটি বাদ পড়েছিলেন তিনি ছিলেন জ্যাক মা। হ্যাঁ, পরবর্তীতে যিনি আলিবাবার মতো বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। এত বড় একটা রিজেকশন তাকে থামাতে তো পারেইনি, উল্টো আরও বড় কিছুর জন্য তাকে প্রস্তুত করেছিল। জ্যাক মায়ের গল্পের পর এই ১২ সংখ্যাটিও ইতিহাসে এমন এক অভাবনীয় সাফল্যের গল্প বলে, যার শুরুতে লুকিয়েছিল পাহাড় সম ব্যর্থতা। বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজের স্রষ্টা জে.কে. রাউলিং তার বইটি প্রকাশের আগে, বিশ্বাস করবেন কিনা জানি না, পাক্কা ১২টা প্রকাশনের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিলেন। শুধু তিনিই নন, বইটিতে ব্রায়ান অ্যাক্টনের কথাও বলা হয়েছে, যিনি একসময় ফেসবুক থেকে চাকরি না পেয়ে রিজেক্টেড হয়েছিলেন। পরে তিনি হোয়াটসঅ্যাপ তৈরি করেন, আর সেই ফেসবুকই তার হোয়াটসঅ্যাপকে $1 বিলিয়ন কিনে নেয়। মানে বুঝতে পারছেন তো, ব্যর্থতা কোনো শেষ নয়, এটা আসলে চূড়ান্ত সাফল্যের একটা শক্ত সিঁড়ি মাত্র। এবার আসা যাক আমাদের ৩ নম্বর বিষয়ে, সাফল্যের লুকানো চাবিকাঠি। তো আসল প্রশ্ন হল, এই বিশাল ব্যর্থতাগুলোকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার উপায়টা আসলে কি? এখানে ৩টি লুকানো চাবিকাঠির কথা বলা হয়েছে। যারা সফল হন তারা কখনোই চারপাশের সমাজ বা সিস্টেমকে দোষ দেন না, বরং তারা প্রথমত নিজেদের ভুলগুলো খুঁজে বের করেন, দ্বিতীয়ত হিসাব করে ঝুঁকি নেন, আর তৃতীয়ত অন্যের তীব্র সমালোচনা সহ্য করার একটা ইস্পাত কঠিন মানসিকতা তৈরি করেন। এখানে একটা কথা পরিষ্কার করে বলা দরকার, নিজের ভুল স্বীকার করাটা মোটেও কোনো দুর্বলতা নয়,
বরং এটা মানুষের চরিত্রকে আরও মজবুত করে। বইয়ের এই কোটেশনটা একটু খেয়াল করুন, আপনার শেষ ভুলটি আপনার সেরা শিক্ষক। যে মানুষ নিজের ভুল থেকে শিখে নিজেকে শুধরে নিতে পারে, পৃথিবীতে তার পতন হওয়া প্রায় অসম্ভব। সুতরাং সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট হল ঝুঁকি নেওয়ার সাহস। ঝুঁকি না নিলে তো বড় কোনো অর্জনই সম্ভব না। লেখক খুব সুন্দর করে বলেছেন, জীবনে ঝুঁকি নিন, যদি জেতেন তবে নেতৃত্ব দেবেন, আর যদি হেরে যান তবে সেই মূল্যবান অভিজ্ঞতা দিয়ে অন্তত অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন। কোনো দিক থেকেই কিন্তু লস নেই। আর সমালোচনার ব্যাপারে বইটির অবস্থান একদম সলিড। অন্যের নেতিবাচক কথা কিন্তু আমাদের শারীরিকভাবে আমাদের কোনো ক্ষতি করতে পারে না। আত্মবিশ্বাসী মানুষরা কখনো অন্যের কথায় নিজেদের বাস্তবতা ঠিক করেন না। তারা সমালোচনাটা শোনেন, হজম করেন, আর এর নেতিবাচক শক্তিটাকে একেবারে নিষ্ক্রিয় করে দেন। আমাদের ৪ নম্বর সেকশনটি হল প্রকৃত সুখ আমাদের নিজস্ব ভাবনায়। সুখ হল একটা চয়েস। লেখক এখানে খুব দারুণ একটা পয়েন্ট ধরেছেন। কোনো বাহ্যিক ঘটনা নিজে থেকে কখনো আমাদের আনন্দ বা দুঃখ দিতে পারে না। মূল বিষয়টা হলো ওই ঘটনার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা কি বাইরের কোনো ঘটনাতে সুখ খুঁজছি, নাকি নিজের ভেতরের ভাবনায়? বৃষ্টিতে ভিজলে যেমন কেউ আনন্দে লাফিয়ে ওঠে, আবার কেউ প্রচণ্ড বিরক্ত হয়। ঘটনা কিন্তু একটাই, শুধু ভাবনাটা আলাদা। আর বর্তমান সময়ের জন্য এটা একটা বিশাল সতর্কবার্তা। এই যে অন্যের সাথে সারাক্ষণ নিজেকে তুলনা করা, যেমন প্রতিবেশীর নতুন গাড়ি হলো বা পরিচিত কারোর প্রমোশন হলো, এগুলো দেখে নিজেকে তাদের সাথে মেলাতে যাওয়াটাই হলো আমাদের অশান্তির সবচেয়ে বড় কারণ। এই অযাচিত তুলনা করাটা একেবারে সাইলেন্ট কিলারের মতো আমাদের ভেতরের শান্তি চুরি করে নেয়। সবশেষে আমরা চলে এসেছি আমাদের ৫ নম্বর সেকশনে, চূড়ান্ত সুযোগ, যা আজই শুরু হতে পারে। এই সোর্স ম্যাটেরিয়ালে খুব জোর দিয়ে বলা হয়েছে যে সাফল্যের পেছনে পাগলের মতো দৌড়ানোর আসলে কিছুই নেই, বরং নিজের কাজের প্রতি একটা গভীর ভালোবাসা আর একাগ্রতা থাকলে প্রকৃত প্রমোশন বা স্বীকৃতি স্বয়ংক্রিয়ভাবেই চলে আসে। নিজের কাজে বেস্টটা দিতে পারলে সাফল্য এমনিতেই ধরা দেবে, এর জন্য কোনো শর্টকাট খোঁজার কোনোই দরকার নেই। এতক্ষণ ধরে আমরা যে দর্শন নিয়ে কথা বললাম তা আমাদেরকে একটা খুব জরুরি প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা কি অনেক দেরি হয়ে যাওয়ার আগে আজ এই মুহূর্ত থেকেই শ্রেষ্ঠত্বের দিকে আমাদের নতুন যাত্রা শুরু করব? ডু বিফোর ডাই বা মৃত্যুর আগেই নিজের সেরাটা প্রমাণ করে দেখানোর এই স্পিরিটটা আজ থেকেই আমাদের সবার জীবনের মোড় ঘুরিয়ে দেখ। এই এক্সপ্লেনারটি আপনাদের চিন্তায় নতুন একটা স্পার্ক তৈরি করবে, এটাই আমাদের প্রত্যাশা।